ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति विचार भारती गोस्वामी नामिन। नमः विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति कोमुदशन्त स्वामी नामिन। नमः विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि। हरिप्रिय वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे नाम हरे नामैव केवलं कलौ नास्त्येव नास्त्येव गतिरन्यथा। ॐ नमः भगवते वासुदेवाय नमः। हरे कृष्णा। श्री श्रीमद्भागवत महापुराण अथ द्वितीय स्कंध पंचम अध्याय श्रेष्ठ विषय वर्णना। एखाने परीक्षित महाराज সুত গোস্বামীপাদ বলছেন যে আপনারা যে প্রশ্নটা করেছেন পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীপাদকে সেই প্রশ্নই করেছিলেন। আবার ভগবানকে ব্রহ্মা এই প্রশ্নই করেছিলেন এবং ব্রহ্মাকে নারদ মুনিবর এই প্রশ্নই করেছিলেন। তার উত্তরে ব্রহ্মা যা বলেছিলেন আমি এখন তা কীর্তন করব। নারদ বললেন, হে দেবপূজ্য, ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, আপনি কেবল আমারই নয় সকলেরই পিতা। পিতামহ বলা হয়েছে তাকে, পিতামহ ব্রহ্ম সমস্ত দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা। আপনাকে আমি প্রণাম করি। আপনি আমাকে আত্মতত্ত্ব সাক্ষাৎকারের জ্ঞান উপদেশ করুন। তাহলে ব্রহ্মাকে নারদ মুনিবর কি বলছেন যে হে পিতা, আপনি আমার নয় সকলেরই পিতা, আপনি সৃষ্টিকর্তা, আপনাকে প্রণাম। আপনি আমাকে আত্মতত্ত্ব সাক্ষাৎকারের জ্ঞান উপদেশ দান করুন। অর্থাৎ কি করলে আত্মতত্ত্ব সাক্ষাৎকার হবে, অর্থাৎ তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্ব দর্শন কিভাবে পাবো সে বিষয়ে আপনি আমাকে উপদেশ করুন। হে প্রভু, এই পরিদৃশ্যমান জগতের লক্ষণ কি? অর্থাৎ যে জগৎ আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারছি
তার লক্ষণ কি, এই জগতের অধিষ্ঠান কে, অর্থাৎ এই জগতের কার উপরে অধিষ্ঠান করে অবস্থান করছে, এটি নির্মাণকারীকে, কার মধ্যে এটির বিলয় হয়, অর্থাৎ এটাকে কে সৃষ্টি করেছে, কোথায় গিয়ে এটা বিলীন হয়ে যায়, এটি কার অধীন, অর্থাৎ জগৎ কার অধীনে চলে, বাস্তবিক পক্ষে জগৎ বস্তুটি আসলে কি। বলছেন বাস্তবিক পক্ষে জগৎ বস্তুটি আসলে কি, জগতের এই তত্ত্ব আমাকে উপদেশ করুন। আপনি ভূত, ভবিষ্যৎ অর্থাৎ যেটা চলে গেছে তাকে বলছে ভূতকাল, ভবিষ্যৎ যেটা আসবে এবং যেটা চলছে বর্তমান, এই ত্রিকালগত বস্তুর নিয়ন্তা। সমস্ত জগৎ হস্তস্থিত আমলকি ফলের মতো আপনার জ্ঞান দৃষ্টিতে অনুভূত। যেমন হাতে আমলকি আছে, সেটা সম্বন্ধে যেমন যার হাতে আছে সব সম্পূর্ণ ধারণাটাই আছে, পুরো জগৎটাও তেমনই আপনার কাছে ওই রকম। হে পিতঃ, আপনি কার কাছে এই দিব্য জ্ঞান পেয়েছেন? তাহলে আপনি যদি সৃষ্টিকর্তা হলেন, তাহলে সৃষ্টি করার জ্ঞান বা দিব্য জ্ঞান এটা আপনি আবার কার কাছে পেয়েছেন? আপনার আশ্রয় কি, অর্থাৎ আপনি কার আশ্রয়ে আছেন, আপনি কার অধীন, আপনি কার অধীন হয়ে নিয়ন্ত্রিত হয়ে কাজগুলো করেন, আপনার স্বরূপই বা কি, অর্থাৎ আপনি প্রকৃতপক্ষে আসলে কে। আপনি একাকেই নিজ মায়াশক্তির প্রভাবে পঞ্চভূতের দ্বারা প্রাণীগণের সৃষ্টি করে থাকেন। কি অদ্ভুত ব্যাপার! মাকড়সা যেমন অনায়াসে অন্য কারো অপেক্ষা না করেই নিজের মুখ থেকে লালা নিঃসরণ করে খেলার ছলে জাল সৃষ্টি করে, আপনিও তেমনি নিজের শক্তিকে আশ্রয় করে স্বস্বরূপে থেকেই বিনা পরিশ্রমে অনায়াসেই এই জগৎ সৃষ্টি করেন। জগতের নাম, রূপ ও গুণের দ্বারা যা কিছু প্রকাশিত হয়, তার মধ্যে আমি এমন কোন সৎ অসৎ, উত্তম মধ্যম অধম বস্তু দেখতে পাই না যা আপনার শক্তি ব্যতীত অন্য কিছু থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমি যা দেখতে পাচ্ছি, যার নাম আছে যে বস্তুর, যার গুণ আছে যে বস্তুর, যা কিছু প্রকাশিত হয়েছে আপনার ছাড়া আর কোথাও থেকে না, সবই আপনার থেকে প্রকাশিত হয়েছে। এটা নেতি নেতি করে জানলে আমরা জানতে পারি। আপনি এরকম সর্বেশ্বর হয়েও একাগ্র চিত্ত হয়ে কঠোর তপস্যা করেন, অর্থাৎ আপনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, অথচ আপনি কার তপস্যা করছেন? আশ্চর্য লাগছে আমার। তাতে আমি মহাবিষ্ট হয়ে যাই যে আপনি আবার কার তপস্যা করবেন। ভাবি যে আপনার থেকেও বড় কেউ হয়তো আছে, তাই আপনি তার তপস্যা করছেন। হে সর্বজ্ঞ, হে জগদীশ্বর, আমি যা কিছু প্রশ্ন করছি সে সব কিছু কৃপা করে আমাকে এমনভাবে বুঝিয়ে বলুন যাতে এই সব তত্ত্ব আমি নির্ভুলভাবে উপলব্ধি করতে পারি। ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, তুমি জীবের প্রতি করুণা পরবশ হয়ে এই যে অপূর্ব সুন্দর প্রশ্নগুলি করেছ, তাতে আমি শ্রী ভগবানের গুণাবলীর বর্ণনা করার জন্য অনুপ্রাণিত হয়েছি। হরি বল, হরি বল। অর্থাৎ যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের সমাধান হবে ভগবানের লীলা কীর্তনে, ভগবানের গুণ কীর্তনে। অর্থাৎ উনি কার ধ্যান করছেন, সৃষ্টিকর্তা, তিনি কার দ্বারা প্ররোচিত হয়ে কার নির্দেশে এই সমস্ত সৃষ্টি করছেন, তার মানে ভগবানের কথা। আর সেই জন্য বলছে এই ভগবানের গুণের কথা যখন কীর্তন হবে, যেটা যে শুনবে, যিনি বলবেন, যিনি ব্যবস্থা করবেন, সবাই উপকৃত হবেন। সেই জন্য বলছেন সুন্দর প্রশ্ন করেছ, যাতে ভগবানের গুণাবলী বর্ণার জন্য আমি অনুপ্রাণিত হচ্ছে। তুমি আমার সম্বন্ধে যা কিছু বলছো, অর্থাৎ আমাকে সৃষ্টিকর্তা পালনকর্তা যা কিছু বলছো, সে সব সত্য নয়, অর্থাৎ ওটা সত্য নয়, সেসব সত্য নয়। অর্থাৎ তুমি দেখছো আমি সৃষ্টি করছি, আসলে আমি সৃষ্টি করছি না, আমাকে দিয়ে কেউ কাজগুলো করাচ্ছে। অর্থাৎ আমাকেও একজন নিয়ন্ত্রক, আমারও একজন নিয়ন্তা আছেন। তুমি আমার সম্বন্ধে যা কিছু বলেছ তা সব সত্য নয়, কিন্তু যে পর্যন্ত সেই পরমতত্ত্ব ঈশ্বরকে না জানা যাচ্ছে, সে পর্যন্ত সমস্ত ক্ষমতার মূলে আমাকে বলে ভ্রম হবে। হরি বল, হরি বল। যতক্ষণ না দেখা যাচ্ছে যে আমাকে কে চালনা করছে, কড়ার তরকারিগুলো
তারা ভাববে যে খুন্তি রান্না করছে, কেননা খুন্তি তাদের নাড়া দিচ্ছে। কড়ার যে তরকারিগুলো, যে সবজিগুলো, যে সব মশলাপাতিগুলো নাড়ানাড়ি করছে, কে নাড়ানাড়ি করছে? খুন্তি। তাহলে কড়ার উপলব্ধি কি হবে যে খুন্তিই আমাকে এরকম করে পরিপাক করে আর রান্না করলো। কিন্তু যখন উপলব্ধি হবে যে না না, ওনাকে একজন কেউ নাড়ছেন, তখন আর এনাকে সৃষ্টিকর্তা বলে, রান্নাকর্তা বলে মনে হবে না, তখন যিনি নাড়ছেন তিনিই রান্নাকর্তা। সেই জন্য ব্রহ্মা বলছেন, যাদের দৃষ্টি কম, যাদের দূরদর্শিতা কম, তারা দেখবে ব্রহ্মাই সৃষ্টি করছে। আর ব্রহ্মাকে যিনি সৃষ্টি করলেন, ব্রহ্মা যা সৃষ্টি করছে, তাহলে ব্রহ্মাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো মূল সৃষ্টিকর্তা, ভাবুন। তো সেই জন্য বলছেন, ব্রহ্মা বলছেন যে যতদিন পর্যন্ত পরমতত্ত্ব অর্থাৎ ঈশ্বরকে না জানা যাচ্ছে, সে পর্যন্ত সমস্ত ক্ষমতার মূলে আমাকে বলে ভ্রম হবে। অর্থাৎ সমস্ত দেবদেবতা আমার এই দিচ্ছে, আমাকে এই দিচ্ছে, আমার এই উপকার করেছে, কিন্তু দেবতাকে সৃষ্টি করেছে কে? ব্রহ্মা। ব্রহ্মাকে সৃষ্টি করেছেন ভগবান। গর্ভোদকশায়ী বিষ্ণু, উনি কোথা থেকে এসেছেন? সংকর্ষণের অংশ। সংকর্ষণ কোথা থেকে এসেছেন? তো মহাসংকর্ষণ। মহাসংকর্ষণ কোথা থেকে এসেছেন? ভগবান কৃষ্ণের চতুর্ভুজ, ভগবান শ্রীকৃষ্ণ থেকে। এই তাৎপর্য। সূর্য, অগ্নি, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তারকা যেমন তারই অঙ্গচ্ছটায় উদ্ভাসিত হয়ে জগৎ আলোকিত করে। তাহলে আমরা জানি সূর্য আমাদের যে আলো দিচ্ছে, শাস্ত্র বলছে সূর্যের সেই আলোক দেওয়ার ক্ষমতাটা পেয়েছে ভগবান থেকে। বলছেন যার নক্ষত্র আদি যত সব সূর্য অগ্নিচ্ছটা যার দ্বারা উদ্ভাসিত হয়, সেই জগৎ আলোকিত করে। সেই রকম পরমেশ্বর শ্রী ভগবানের চৈতন্য স্বরূপ দ্বারা নিখিল বিশ্ব প্রকাশিত হলে আমিও প্রকাশিত হই। হরি বল, হরি বল। নিখিল বিশ্ব যখন প্রকাশ করে বা ভগবান বিষ্ণু, আমিও সেই সময় তার থেকে প্রকাশিত হয়ে যাই। যার দুর্জয় মায়ায় বিমোহিত হয়ে যোগীগণও আমাকে জগৎকর্তা বলে কীর্তন করে। যার দুর্জয় মায়ায় বিমোহিত হয়ে যোগীগণ, যারা যোগ সাধনা করছে, যম নিয়ম আসন প্রাণায়াম দ্বারা ভগবানকে অন্তরে দর্শন করছে, তারা পর্যন্ত মায়াতে বিমোহিত হয়ে যায়। সেই ভগবান বসুদেবকে আমি প্রণাম এবং ধ্যান করি। এই মায়া তো আর তার সম্মুখে টিকেই থাকতে পারে না। বলছেন এই মায়া, যে মায়া সারা জগৎকে বিমোহিত করে রাখে, যে মায়ার দুপ্রকার শক্তি, একটা হচ্ছে আবরণাত্মিকা আর একটা হচ্ছে বিক্ষেপাত্মিকা। আবরণাত্মিকা শক্তির দ্বারা মায়াদেবী জীবকে আচ্ছন্ন করে রাখে, আচ্ছাদন করে রাখে, অর্থাৎ সে যে কে সেটা বুঝতে দেয় না। আর কি, এইভাবে ভগবানের থেকে মায়াদেবী বিষয়ে আকৃষ্ট করে আর ভগবানের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়। বিক্ষেপ মানে বিকর্ষণ, বিকর্ষণ মানে দূরে সরিয়ে দেয়। এই দুরকম শক্তি। বলছেন সেই মায়া, যার এত ক্ষমতা, যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, সেই মায়া ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার কোনো শক্তি চলতে পারে না। কেন? শাস্ত্রে বলা হলো, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের সঙ্গে তুলনা করিয়া আসুন, আর মায়া অন্ধকার। তাহলে মায়াদেবী কোনোদিন কি, অর্থাৎ অন্ধকার কোনোদিন কি সূর্যের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারবে? পারবে না। কেননা সেখানে তার অস্তিত্ব আশা করা যাবে না। এই রকম ভাব। ঠিক তেমনি ভগবানের কাছে মায়াদেবীর কোনো অস্তিত্ব থাকতেই পারে না। তাই বলছেন মায়া তো তার সম্মুখে টিকতেই পারে না, যাবে কি করে? সমস্ত সন্ত্রস্ত হয়ে দূরে থেকেই পালিয়ে যায়। মায়া কখনো আলোর কাছে যায় না, অন্ধকার কখনো আলোর কাছে যায় না, সে দূর থেকেই যেমন পালিয়ে যায়, ঠিক তেমনি ভগবান রূপ সূর্যের কাছে মায়াদেবী কোনোদিন যাবে না, দূর থেকে পালিয়ে যায়। কিন্তু এই মায়া দ্বারা বিমুগ্ধ হয়ে আত্মবিস্মৃত অজ্ঞান জীব আমি অমুক, আমি জ্ঞানী, আমি ধনী, আমি কুলীন, আমি রূপবান, আমি নায়ক, আমি নেতা, কত আমি, এবং আমার সম্পত্তি, আমার ছেলে, আমার এই রকম আত্মশ্লাঘা করে থাকে। কিসের জন্য? ওই মায়ার জন্য। যা নয় তাই মায়া। সেই শ্রীকৃষ্ণ চরণে
আমি প্রণাম করি। যার মায়া এইরকম সেই কৃষ্ণ চরণে আমি প্রণাম করি। ভগবৎ স্বরূপ হে নারদ, ভগবৎ স্বরূপ তুমি হে নারদ, দ্রব্য, কর্ম, কাল, স্বভাব আর জীব এসব কোনো বস্তুই আসলে শ্রী ভগবান থেকে ভিন্ন নয়। একটা কি বস্তু? দ্রব্য, এবং দ্রব্য উৎপাদনকারী কর্ম, এবং কাল, আর দ্রব্যের স্বভাব, আর হচ্ছে দ্রব্যটার চেতন থাকে যার জন্য জীবাত্মা, জীব। এসব কোনো বস্তুই আসলে শ্রী ভগবান থেকে আলাদা নয়, সবই ভগবানের অংশ। সকল বেদ নারায়ণ থেকেই উৎপন্ন হয়েছে, সকল বেদ নারায়ণ থেকেই উৎপন্ন হয়েছে। দেবতাগণ নারায়ণের অঙ্গ থেকে কল্পিত। সমস্ত যজ্ঞই নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে সম্পাদিত হয়, এবং এই সকল যজ্ঞাদির ফলে যে সকল উচ্চলোকের প্রাপ্তি হয় তাও নারায়ণেই কল্পিত, নারায়ণেরই আনন্দাংশ থেকে উৎপন্ন হয়েছে। অষ্টাঙ্গ যোগ, সাংখ্যযোগ, সব রকম যোগই নারায়ণ প্রাপ্তির উদ্দেশ্য। তাহলে যত শাস্ত্রে যোগ জ্ঞান যা কিছু বলা আছে সব নারায়ণ প্রাপ্তির সোপান স্বরূপ। এবারে আমাদের কোন সোপান, কোন রাস্তাটা, কোন পন্থাটা আমাদের পক্ষে উপযুক্ত সেটা আমাদের দেখা করণীয়। সব রকম যোগী, অষ্টাঙ্গ যোগ বা সাংখ্যযোগ, সব রকম যোগী নারায়ণ প্রাপ্তির উদ্দেশ্য। সমস্ত তপস্যার নারায়ণেই পরিসমাপ্তি হয়, সমস্ত তপস্যাটা আবার নারায়ণেই পরিসমাপ্তি হয়। বেদান্তজনিত জ্ঞানও নারায়ণ প্রাপ্তি পাদন পর। সবকিছু সাধ্য ও সাধনের, সবকিছু সাধ্য ও সাধনের অন্ত ও ভগবান শ্রী নারায়ণী। আমি গুরু মহারাজের শ্রীমুখের একটা হরিকথা শ্রবণ করছিলাম, তো আমার পরম গুরুদেবের সম্বন্ধে বলতে গিয়ে বললেন, আমার পরমারাধ্য গুরু মহারাজের, যিনি পরমারাধ্য গুরু মহারাজ, বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, তাঁর একটা লীলা গুরুমুখ থেকে শ্রবণ করলাম। মানে আমাদের পরম গুরুদেব তিনি জমিদার এবং তার পুত্র ছিলেন, তো তিনি নিজের স্বেচ্ছায় প্রভুপাদকে, মানে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে দামোদরের সেবার জন্য, রাধা গান্ধর্বিকা গিরিধারী সেবার জন্য দিয়ে দিয়েছেন আমার পরম গুরুদেবকে 11 বৎসর বয়সে। তিনি খুব সুন্দর প্রবচন করতেন, খুব সুন্দর শ্রুতিধর ছিলেন, এবং খুব সুন্দর হরিকথা বলতেন, কীর্তন করতেন, এবং অনেক কিছু। হরে কৃষ্ণ, বুঝতে পারছি না কি করছে বলছেন। যে বিষয় বলছিলাম, দেখো তো তন্ময় কিছু বুঝতে পারো কি, লেখো তোটা। তো যে বিষয় বলছিলাম, যখন যখন উনি একটা মিষ্টি দোকানে কাজ দিয়ে যেত, সেই মিষ্টি দোকানটা ছিল কালী ভক্ত। সেই মিষ্টি দোকানটা তো ছিল কালী ভক্ত। সে মিষ্টি, রসগোল্লা, যা কিছু পান্তুয়া, যা কিছু মিষ্টি আছে সব কালী দিয়ে নাম। আয় কালী, বস কালী, খা কালী, এরকম সমস্ত কিছু কালীর নাম বলেই নেবে তাকে আর কি। এসো কালী, যাও কালী, এরকম সব নাম। তার মানে তাকে কালী নামটা বলাবে। তো আমাদের পরম গুরুদেব ব্রহ্মচারী অবস্থায় সেখানে যেতেন, তিনি তর্ক করতেন, দেখো এরকম তোমার কালী পূজা করছে, তুমি যে কালী নাম বলানোর চেষ্টা করছো ভালো, কিন্তু কালী তো মুক্তি দিতে পারবে না, বা কালী সম্বন্ধে ইনি ভগবানের গুণের কথা বলে, তর্কাতর্কি চলেই। হরে কৃষ্ণ, বাংলা লিখলে ভালো হয়, আমি বুঝতে পারছি না যে বিষয় বলছিলাম। তো অনেকদিন আসে, তর্কাতর্কি চলে, উনি হার স্বীকার করতে চান না সেই মিষ্টির দোকানদার, কিন্তু আমাদের পরম গুরুদেবকে ভালোবাসতেন।
তো একদিন আমাদের পরম গুরুদেব দেখলেন সেই দোকানদার কাউকে গতি করতে যাচ্ছে, সেই যাত্রীর সঙ্গে যাচ্ছে, মৃত্যু যাত্রীর সঙ্গে যাচ্ছে। তো সেখানে তারপরে দেখলেন, তারপরে 2-3-4 দিন আর দোকানে যায়নি। যখন এরকম দোকানে যাচ্ছে না, অনেকদিন পরে যখন দোকানে গেলেন, সেই দোকানদার জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি অনেক কদিন যে আসেননি, আমার খুব খারাপ লাগছিল আপনাকে না দেখতে পেয়ে। বলে না না, আমার একটা খুব কষ্ট হয়েছে। বলে কি কষ্ট হয়েছে? বলছে দেখুন, আপনাকে দেখলাম সেদিনে মৃত্যুযাত্রীর সঙ্গে যাচ্ছিলেন আর বলতে বলতে যাচ্ছিলেন, বলো হরি হরি বল। বলে হ্যাঁ। তো আপনি তো কালীর ভক্ত, সবাইকে কালী নাম করান, তো ওইখানে জগতের সবাইকে বলতে পারতেন তো, বলো কালী কালী বল, বলো কালী কালী বল, তা তো বললেন না। তখন তিনি বুঝতে পারলেন শেষ গতি তো কৃষ্ণই। তারপর তিনি তার কাছে, অর্থাৎ আমার পরম গুরুদেবের কাছে পরাস্ত হয়ে তারপরে তিনি হরিভজন দিকে মতি হয়েছিলেন, এই তাৎপর্য। তো এখানে অষ্টাঙ্গ যোগ, সাংখ্য যোগ, সব রকম যোগই নারায়ণ প্রাপ্তিরই আসলে উদ্দেশ্য। যদি সাধন উদ্দেশ্যের সঙ্গে সংঘাত হয়, সাধন যদি উদ্দেশ্যের সঙ্গে অর্থাৎ সাধ্যের সঙ্গে যদি সাধনের সংঘাত হয়, তাহলে নিখাদ সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। তাই আমাদের উচিত সাধন যেটা করছি কেন করছি সেটা ভালো করে বোঝা উচিত। আমরা সংঘাত করতে করতে আমরা সেই যে প্রাপ্ত সাধনের সঙ্গে যেন সংঘাত না করে ফেলি। হ্যাঁ, যেটা করছেন আপনি ভালো করছেন, কিন্তু কিসের জন্য করছেন তার সঙ্গে যদি সংঘাত হয়ে যায়, আপনার যে বস্তু প্রাপ্তির জন্য যে করছেন তার সঙ্গে যদি সংঘাত হয়ে যায়, আপনি অর্থ চাইছেন, তার জন্য সাধন করছেন উপার্জন, আর যদি অর্থের ওপরেই বিদ্বেষ হয়ে যায়, তাহলে আপনার উপার্জন করে লাভ কি? ঠিক তেমনই আমরা ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের সেবা পাওয়ার জন্য যত রকম সাধন, যম নিয়ম আসন প্রাণায়াম, সেটা করতে করতে যদি ভগবানের সঙ্গেই সংঘাত হয়ে গেল, সাধ্যের সঙ্গেই সংঘাত হয়ে গেল, সেই উদ্দেশ্য প্রাপ্তিটার সম্বন্ধে সংঘাত হয়ে গেল, তাহলে আমাদের কল্যাণ হতে পারে না। তাই আমাদের বোঝা উচিত দুনিয়ায় যত ধর্ম আছে, দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্ম বৈষ্ণব ধর্ম হওয়ার সোপান স্বরূপ, এবং বৈষ্ণব ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে বিকার স্বরূপ। এটা আমাদের বুঝতে হবে। যারা ধর্ম মানছে না, আসলে তারা বৈষ্ণব ধর্ম থেকে বৈষ্ণব অপরাধ করে তারা বিচ্যুত হয়ে গিয়ে এখন ওই রকম হয়েছেন। রাবণ কুম্ভকর্ণ, তার ওই রকম ধর্ম হয়েছিল কেন? জয় বিজয় ছিল। বৈষ্ণব ধর্ম থেকে বৈষ্ণব অপরাধ করে বলে সেখান থেকে বিকার প্রাপ্ত হয়ে এখন তার ভোগেমতি হয়েছে। তারপরে ভোগান্তি তার শেষ হয়ে গেলে আবার তো ফিরে যাবে ভগবানের ধামে, ভগবানের সেবা সৌভাগ্য পাবে। তাৎপর্য এটুকু সত্যিটা আমাদের স্বীকার করতেই হবে। এই সত্যিটুকু আমাদের সবাইকে স্বীকার করতেই হবে যে যত সব ধর্ম আছে সমস্ত ধর্ম বৈষ্ণব ধর্ম, মানে বৈষ্ণব ধর্মের সোপান, বৈষ্ণব হওয়ার সোপান স্বরূপ, এটা স্বীকার করতে হবে। আমরা যদি ইউনিভার্সিটির কে নিন্দা করি নার্সারি পড়ে, তাহলে কি আমাদের উচ্চগতি যাওয়ার ইচ্ছা হবে? আর নার্সারির লোকদের যদি ইউনিভার্সিটি স্টুডেন্টরা নিন্দা করে, তাহলে কি ওই নার্সারির যদি উঠে যায় ইউনিভার্সিটি চলবে? তো বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে, সত্যিটা বুঝতে হবে। এই সত্যিটা না বুঝে আমরা আমাদেরটা নিয়েই তর্ক করব, এটা কোনোদিনই কারোরই পক্ষে কল্যাণ হবে না, কোনো বৈষ্ণবের পক্ষেও কল্যাণ হবে না, আর সাধারণ লোক যারা আছে তারও কল্যাণ হবে না। কেননা সাধারণ লোক বলুন আর সবাই বলুন, ভগবানের সন্তান সবাই, তারা উদ্ধার হলে ভগবান খুশি হবে। এদিনে একটা কথা প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, আজকে একটু আপনাদের টাচ করে রাখি। আচ্ছা বলুন তো, আমাদের সেবা ভগবানের, আর আমরা ভগবানের কাছে ফিরে যাই, আমরা ভগবানের দাস হই, সেটা ভগবানের দরকার? আচ্ছা, আমাদের ভগবানকে বেশি দরকার না আমাদের ভগবানকে দরকার? বোঝাতে পারলাম না। ভগবানের আমাদেরকে বেশি দরকার, নাকি আমাদের দরকার ভগবানকে বেশি? তন্ময়, ভগবানকে আমাদের দরকার বেশি, নাকি আমাদেরকে ভগবানের দরকার বেশি? প্রয়োজনটা কার বেশি, ভগবানের না আমাদের? আমরা শুদ্ধ ভক্তই,
এটা কার প্রয়োজন? ভগবানের প্রয়োজন, নাকি ভগবানের আমরা সেবার সুযোগ পাই, সেবাটা পাওয়া আমাদের প্রয়োজন? কার প্রয়োজনটা বেশি, দরকারটা বেশি কার? জানি, আসুন, খুব কঠিন প্রশ্ন হয়ে গেল। সবাই আপনারা বলবেন যে না, ভগবানের সেবা পাওয়া, ভগবানকে পাওয়া। না না, কোনটার থেকে কোনটা বেশি বলতে হবে, দুটোই তো অবশ্যই, কিন্তু কোনটার থেকে কোনটা বেশি আমি জানতে চাইছি। ভগবানের বেশি দরকার আমাদেরকে পাওয়া, নাকি আমাদের ভগবানকে পাওয়া বেশি দরকার? কোনটার থেকে কোনটা বেশি আমি জানতে চাইছি। জানি, আসুন। এখন দেখুন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা বাবার অনেক ছেলে আছে, তার মধ্যে দুজন ছেলে বিগড়ে গেছে, অর্থাৎ মদ, গাঁজা, জুয়া, মানে সব রকম করে তার অধঃপতনে চলে যাচ্ছে। তাহলে ওই ছেলেটাকে ফিরিয়ে আনা বাবার দরকার বেশি, না ওই ছেলেটার এখন বর্তমানে বাবার কাছে ফিরে আসার প্রয়োজন বেশি হবে? কার কাছে প্রয়োজনটা বেশি হবে? বোঝা যাচ্ছে? একেবারে শুদ্ধ সিদ্ধান্ত। অর্থাৎ ছেলেটা তো বোঝে না, সে গেলে খারাপ হবে, খারাপ দিকে যাচ্ছে, তার এখনো বাবাকে প্রয়োজন নেই, বাবার সেবার কিছু প্রয়োজন নেই, বাবার উপকারের কিছু প্রয়োজন নেই, বাবার হিতকাঙ্ক্ষীর কোনো প্রয়োজন নেই, তার এখন ভোগটাই প্রধান বলে মনে হয়েছে। তো সেই জন্য, হ্যাঁ ঠিক, বাবার, সেই জন্য এখন বাবার দায় পড়ে গেছে। বাবা ছেলেটার দুঃখে দুঃখী হয়ে, আর তার যেন বেশি দরকার ছেলেটাকে ওখান থেকে ফিরিয়ে আনা। তাই তো আমার গোবিন্দ, তিনি আমাদের মতো হতচ্ছাড়াদের ফিরিয়ে আনার জন্য তিনি নিজে গুরুরূপ ধারণ করে, আর আমার মতো হতচ্ছাড়াকে ফিরিয়ে আনার জন্য তিনি কৃপা করার জন্য এসেছেন। আবার তাতেও তিনি ক্ষান্ত হননি। আমার গোবিন্দ আমাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবাত্মার পাশে পরমাত্মা রূপে এসছেন, আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে বলে। আবার আমি যাতে আমার কর্তব্য কি সেটা যাতে ভুলে না যাই, তিনি নিজে শাস্ত্র রূপে এসছেন আমাদের মতো হতচ্ছাড়াগুলোকে উদ্ধার করার জন্য। তো তাই ভগবান তিনি বেশি ব্যাকুল, ভগবান তিনি বেশি ব্যাকুল আমাদের। আর আমরা শুধু খালি যদি ভগবানের সেবাটা আরম্ভ করি না, ভগবানের সেবাটা আরম্ভ করি না, তো ভগবান কত খুশি হয়ে তিনি আমাকে ভালো হওয়ার জন্য সম্পূর্ণ সহায়তা করবেন। কিরকম জানি, আসুন। আমাদের মা মহামায়া, এক্ষুনি আলোচনা করছিলাম, মা মহামায়ার স্বরূপ দুরকম। মা মহামায়ার স্বরূপ দুরকম। একটা হচ্ছে যোগমায়া, স্নেহময়ী মূর্তি, আর একটা হচ্ছেন মহামায়া, দশপ্রহরণ ধারিণী মূর্তি, ঠ্যাঙাড়ে মূর্তি। এখন মা তো মায়ের দুরকম এরকম হবে কেন? দেখুন, বাস্তব দিয়ে একটু আলোচনা করে দেখিয়ে আসুন। মা প্রত্যেকটা মেয়েদের, প্রত্যেকটা মায়েদেরও ওই রকম দুরকম স্বরূপ। কি বলছেন প্রভু, হয় নাকি দুরকম স্বরূপ নাকি? হ্যাঁ, ভালো করে চিন্তা করে দেখুন। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। জাগতিক লোক তো আমরা। মায়ের দুটো ছেলেকে মা বলল, তোমরা তোমাদের স্কুলের টাস্ক গুলো, অর্থাৎ স্কুলের জন্য যে বাড়ির কাজ দিয়েছে সেই কাজগুলো কমপ্লিট করে ফেলো, যার যা কাজ দিয়েছে তোমাদের ক্যাডবেরি দেব। মা কি ভুল বলেছে নাকি? তো ছোট ছেলেটা সেই মায়ের ক্যাডবেরি খাওয়ার জন্য, তো কি করলো, তিনি ছোট ছেলেটা কাজ করে দিল। তাহলে কি হবে? মা আদর করবে, তাকে ক্যাডবেরি দেবে, এবং যে পড়ছে তাতে সহায়তা করবে। রাত জেগে পড়ছে, বাবা তুমি পড়ো, আমি তোমার কাছে বসে আছি, গায়ে মাথায় হাত বুলে দেবে, মশা না কামড়া সে ব্যবস্থা করবে। রাত জেগে পড়ছে বলে দুধ গরম করে দেবে। তার মানে কি? ক্যাডবেরি তো দিলই, উল্টে তার ওই পড়াশোনার ক্ষেত্রে, তা পড়লে যে তার কল্যাণ হবে সে জানে না, কিন্তু মা তো জানে। সে তার কল্যাণের জন্য সে সেই পত্রা শুধু ধরেছে বলে মা তাকে সম্পূর্ণভাবে সহায়তা করছে। মায়ের স্নেহ পাচ্ছে কে? যে মায়ের কথা শুনল, তাকে সম্পূর্ণভাবে সহায়তা করছে। ঠিক তেমনই আমরা সবাই ভগবানের সন্তান। আমরা যদি ভগবানের কথা, মানে শ্রীমদ্ ভগবদ গীতার, এটা ভগবানেরই কথা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শাস্ত্রের কথা, বেদের কথা, এটা ভগবানের নির্দেশ। আমরা যদি এগুলো পালন করি না, তো ভগবান তিনি বিভিন্ন দেবদেবীদের নিয়োগ করে রেখেছেন আমাদের সর্বতভাবে সহায়তা করে, আর আমাদের ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বে রেখেছেন। মা মহামায়াকে লিডিং পয়েন্টে রেখেছেন।
তাহলে তার স্নেহময়ী মূর্তিটা হবে যোগমায়া। তিনি করবেন কি, যারা ভজন করতে চাইছে ভজনের উপযুক্ত পদগুলো তিনি নিজে যোগান দেবেন। ভগবান তিনি বলেছেন অনন্য চিন্তায়ন্তা মাং যে জনা পর্যপাশতে তেষাং নিত্য অভিযুক্ত নাং যোগক্ষেম বহম মহম। তার মানে কি, তার ভজনের ফলটা তিনি নিজে রক্ষা করবেন এবং ভজনের প্রয়োজনীয় বস্তুগুলো নিজে বয়ে দিয়ে আসবে। এতে একেবারে ধ্রুব সত্যি কথা। একটু উপলব্ধি করলেই বোঝা যাবে যে ভগবান এই কথাটা কত সত্যি। তিনি যে মাথায় করে বয়ে দেন, এটা যে কত সত্যি, এটা উপলব্ধি না করলে বোঝা যাবে না। হলো তিনি নিজে বয়ে দেন, তাই ওই ছেলেটাকে মা সহায়তা করছে। এটা কে? মা, যোগমায়া। আপনার ভগবানের সেবা করার যদি ইচ্ছাটুকু হয়, তিনি সমস্ত ব্যবস্থা করে দেবেন, উপরন্তু আপনার যোগ্যতা দান করবেন। আপনার ইচ্ছা আমি সুন্দর কীর্তন করে আর গোবিন্দকে সুখবিধান করব, আপনার স্বরগুলো সুন্দর হবে ধীরে ধীরে সাধন করতে করতে। আপনার ইচ্ছা আপনি সুন্দর করে মালা গাঁথুন, মালা গাঁথার যোগ্যতা আপনাকে দিয়ে দেবেন। আপনার সুন্দর ইচ্ছা আমি পাঠ করবো, পাঠ করার যোগ্যতা আমার গোবিন্দই দিয়ে দেবেন। ইচ্ছা সাধন করলে তিনি সেরকম যোগ্যতা দিয়ে দেবেন, অর্থাৎ সহায়তা করেন। ওই মায়ের বড় ছেলেটা বলছে দেখো ভাইটা ছোট তো কি বোকা, দেখো মা যে আমাদের ক্যাডবেরি, আমাদের পড়লে মা যে আমাদের ক্যাডবেরি দিচ্ছে, ওই ক্যাডবেরিটা কি মায়ের বাবার টাকা দিচ্ছে নাকি? না, ও তো আমার বাবার টাকায় আমাকেই ক্যাডবেরি দেবে, তাহলে আমি পড়বো কেন? আমার না আজকে সময় হবে না তো। হরিবল। মায়ের বাবার টাকা, নয় তো আমার বাবার টাকা, তাহলে আমি পড়বো না, ক্যাডবেরি দিতে হবে। ভাই বোঝে না, সে ক্যাডবেরির জন্য পড়ছে, কিন্তু আমি তো বুঝি ওই যে টাকার মা যেটা দিচ্ছে ওটা তো আসলে মায়ের বাবার টাকা নয়, ওটা আমার বাবার টাকা, আমি পড়বো না, দিতে হবে। তো এইরকম যদি জেদ করে, মায়ের স্নেহময়ী মূর্তি হয়ে আদরে না বাবা তোমাকে পড়তে হবে না, ঠিক আছে তুমি আরো একটা ক্যাডবেরি না, বলবে না। আর যদি আর একটা ক্যাডবেরি দিয়ে ওকে খুশি করে, ওর কল্যাণ হবে না, ওইখানে ওর ধোলাই দরকার আছে, ওই ধোলাইটাই ওর ওখানে সেবা, ওর ওটা প্রয়োজন, ওর ওটা হিত করবে। সেই জন্য মা কি করবে, তার দশপ্রহণধারী মূর্তি ধরে বলবে আরে তুই পড়বি রে, তোর বাপ পড়বে রে। তার মানে কি, দেখুন দুই ছেলে দুজনেই তো মায়ের সন্তান, তাহলে একজন মায়ের স্নেহ পাচ্ছে আর একজন মায়ের প্রহার পাচ্ছে। কেন? দোষ কি মায়ের নাকি? মা বড় ছেলেটাকে দেখতে পায় না নাকি? দুটোই প্রযোজ্য। যখন আমাদের ছেলেরা ভালো কাজ করবে তখন তাকে প্রশংসা করা উচিত যাতে আরো ভালো করে, আর যখন খারাপ করবে তাকে শাসন করা উচিত। সে খারাপ করলো আর যদি একটু হেসে দিই না, তাহলে কি হবে? ওইটাই ওর সর্বনাশ ডেকে আনবে। গত পরশুদিন একটা বিষয় নিয়ে বলছিলাম, আরেকবার শুনে রাখুন। একটা ছোট্ট ছেলে, বাবা মা মরা ছেলে, মাসির কাছে মানুষ হতো। তো মাসি স্কুলে দিয়েছে, স্কুল থেকে ছেলেটা একদিন একটা পেন্সিল চুরি করে নিয়েছে, একটু হেসে দিয়েছে, কিছু বলেনি, একটু তার মানে হেসেছে মানে কি? সে বুঝতে পারলো যে এটা ভালোই করেছি, তার মানে হেসেছে মানে কি একটু ভালোই করেছি। তো তারপরে দিন দুটো পেন্সিল, তারপর রাবার, তারপরে টিফিন, এটা ওটা সব চুরি করে নিয়ে আসে। এ তো বলছে না ঠিকই আছে, ভালোই হয়েছে। এরকম যখন প্রশংসা করছে, সে ওরকম চুরি করতে করতে এখন বড় ডাকাত হয়েছে, এখন একেবারে ওয়াগান বেকার হয়েছে, ধরা পড়ে গেছে। অনেক দিনের চুরির দায় তাকে দিয়ে আর তার ফাঁসির অর্ডার হয়েছে। তখন তাকে জানতে চাইছে তোমার শেষ কিছু ইচ্ছা আছে? বলে আমার একটা ইচ্ছা আছে, আমি মাসির সঙ্গে কানে কানে একটু কথা বলতে চাই। তো ঠিক আছে, মাসিকে বললো। মাসি তো একেবারে কেঁদে চোখের জলে ভেসে যাচ্ছে, আমার ছেলেটা আমার একমাত্র ছেলে, আমার নিজেরও ছেলে নেই, আমার বোনপো এরকম, এত আদরের বোনপো এরকম মরে যাচ্ছে, বল বাবা বল কি বলে। বলে মাসি কানটা একটু আগে নিয়ে এসো, কানে কানে বলবে, এরকম জোরে সব বলা যাবে না। তো কি বলে, যখনই কানটা নিয়ে গেছে কাছে, একেবারে কামড়ে ধরে আর একেবারে কান কামড়ে ধরে ছিঁড়ে ফেলে নিয়েছে। বাবা গো মা গো গেছি করেছে, বাবা গো মা গো গেছি গো। যেদিন আমি ছোট ছিলাম, প্রথমে পেন্সিল চুরি করেছিলাম, সেদিন যদি একটা চড় মারতে আমাকে, তাহলে আজকে তোমাকেও এই দিন দেখতে হতো না, আর আমাকেও এই দিন দেখতে হতো না। তাৎপর্য এই, মা যে শাসন করছে আমাদের কল্যাণের জন্যই। তাই
আমাদের মা মহামায়া ত্রিতাপ দিয়ে আমাদের যে শাসন করছে এই কল্যাণের জন্যই। মায়ের দোষ না দেখে আমাদের দোষটা যদি দেখি তাহলে মায়ের শাসন করা সার্থক হবে এবং আমাদেরও কল্যাণ হবে। তাই তিনি শাসন করছে কেন, আর ভগবানের ভক্তদের সহায়তা করছে কেন, এটুকু বুঝতে হবে, এটুকু বুঝতে হবে। তাই আমাদের দোষগুলো খুঁজে নিয়ে ওই ছেলেটা যাকে মারছিল, ধরে পেটাচ্ছিল, তাকে ওই প্রথমে সূক্ষ্মদেহ দিয়ে বাঁধলো, বেঁধে গাছপালা পশু পাখি দিয়ে পেটাচ্ছে, তাহলে ও যদি মুক্তি পেতে চায়, ও হাত ছিঁড়ে পালিয়ে গেল, মুক্তি হয়ে গেল। কিন্তু ও মুক্তি হলে কি হবে, আবার তো আসতে হবে, আবার ধোলাই খাবে। ঠিক তেমনি তারা ওই জ্ঞানের দ্বারা জন্মমৃত্যুর চক্র থেকে পালিয়ে গেল, আবার আসতে হবে মায়ের কাছে ধোলাই খেতে, খাবে কি? তাৎপর্য এই। কিন্তু আসল মুক্তি ওটা নয়, আসল মুক্তিটা আরো সোজা, আরো সোজা। মা যেটা চাইছে ওই ছেলেটা যদি খুব সুন্দর করে পড়তে আরম্ভ করে দেয় না, যে মা তাকে পেটাচ্ছিল বেঁধে, সেই মাই তাকে দুধ গরম করে এনে দেবে, ক্যাডবেরি দেবে, আদর করবে, করবে নাকি? ঠিক তেমনই আমরা যদি ভগবানের সেবাটা শুধু যদি একটু আরম্ভ করি, ভগবানের সেবা করার প্রবৃত্তিটা যদি একটু গুরু কৃপাতে যদি হয়, তাহলে যে মা মহামায়া আমাদের শাসন করছিল সেই তার উগ্রমূর্তিটা আমরা দেখেছিলাম। কিন্তু আমরা যদি ভগবানের সেবা, গুরু আনুগত্যে ভগবানের সেবা করার আরম্ভটা করি শুধু, তাহলে সেই মায়ের স্নেহময়ী মূর্তি, যোগমায়ের মূর্তিটা আমরা দেখতে পাবো। আমাদের ভজন করার উপযুক্ত ব্যবস্থা যদি আমরা প্রচার করতে চাই, বিভিন্ন লোকের সহায়তায় আমাদের প্রচার কার্যটা আগিয়ে নিয়ে যাবে। বিভিন্ন বস্তু বিভিন্ন লোকের সংযোগ হয়ে আমার ইচ্ছাগুলো পূরণ করবে। আর আমার যদি কীর্তন করার ইচ্ছা থাকে, সেই কীর্তন করার উপযুক্ত গলা দিয়ে, স্বর সুর দিয়ে আমাকে যোগে করবে, এবং যা যা করলে আমার ভগবত ভক্তির দিকে আগাতে পারবো, আমার গোবিন্দ যোগমায়া রূপে এসে সমস্তটা সহায়তা করে, আর তিনি আমাদের সেই রকম ব্যবস্থা করবেন। তাৎপর্য এই যে এই অষ্টাঙ্গ যোগ, যত রকম যোগ যা কিছু আছে, এগুলো সবই ভগবানের ভক্ত হওয়ার সোপান স্বরূপ, ভগবানের ভক্ত হওয়ার সোপান। তাই বলছেন যে অষ্টাঙ্গ যোগ, সাংখ্য যোগ, সব রকম যোগই নারায়ণ প্রাপ্তির উদ্দেশ্য। সমস্ত তপস্যার নারায়ণেই পরিসমাপ্তি। বেদান্ত জনিত জ্ঞান নারায়ণ প্রতিপাদন পর, বেদান্ত জনিত জ্ঞান নারায়ণই প্রতিপাদন কর। সবকিছু সাধ্য সাধনের অন্ত ভগবান শ্রী নারায়ণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার মানে সমস্ত কিছু, যা কিছু সাধন, যা কিছু সাধ্য, সবকিছুর সমাপ্তি হবে সেই ভগবান শ্রীকৃষ্ণে, ভগবান শ্রীকৃষ্ণে। এটাই তো তাৎপর্য। এই তিনি দ্রষ্টা হয়েও সর্বেশ্বর। সাধ্য সাধন বস্তুটা একটু জেনে নিন। আপনার নিজেরা যখন পড়বেন তখন সাধ্য বলতে কি ক্ষমতা, শক্তি? না না না, সাধন করে যা পাওয়া যায় সেটাকে বলছে সাধ্য। আর সেই সাধ্য বস্তু পাওয়া, যা করলে সাধ্য বস্তুটা পাওয়া যাবে, ওটাকে বলে সাধন। বোঝা গেল না? ধরুন আমার অর্থ দরকার, তাহলে অর্থ প্রয়োজন, তাহলে অর্থ হচ্ছে সাধ্য। ওই অর্থটাকে পাওয়ার জন্য যে ব্যবস্থা, উপার্জন, ওটা হচ্ছে সাধন। আবার বিদ্যা, আমার যদি সাধ্য হয়, আমি বিদ্বান হব, সাধ্য কি? বিদ্যা। তাহলে সেই বিদ্যা প্রাপ্তির জন্য যে উপায়, সেটাকে বলছে সাধন, অধ্যয়ন। আমার যদি জীবনের যত সাধ্য বস্তু আছে, সব থেকে শ্রেষ্ঠ সাধ্য বস্তু কি, যেটা পেলে সব পাওয়া হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না, কি? সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। সেটা কি? কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমটা হচ্ছে সাধ্য। তাহলে সাধনটা কি? সাধনটা দুরকম, একটা হচ্ছে বিধি, একটা হচ্ছে নিষেধ। কি বললাম? একটা হচ্ছে বিধি, একটা হচ্ছে নিষেধ। কেন দুরকম কেন? আলোচনা করি আসুন। ধরুন আমাদের মা, বাসন মাজা হয়ে গেছে, এটা তাড়াতাড়ি দেবে আজকে, তাড়াতাড়ি। তো সাধ্য দুরকম, দুরকম ভাবে। কিরকম? একটা বিধিমূলক, আচ্ছা প্রবৃত্তিমূলক, যেটা করতে হবে, আর একটা নিবৃত্তিমূলক, যেটা করতে হবে না, বারণ নিষেধমূলক। একটা হচ্ছে বিধি, একটা হচ্ছে নিষেধ, একটা হচ্ছে প্রবৃত্তি, একটা হচ্ছে নিবৃত্তিমূলক। দুরকম করতে হবে। কেন? ধরুন সাধ্য আরোগ্য, আমরা রোগ থেকে আরোগ্য পাবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সাধ্য কি? আরোগ্য।
তাহলে প্রাপ্তির উপায় কি, যেটা করলে আরোগ্য পাবো? একটা হচ্ছে কিছু ঔষধ, যেটা ডাক্তার বলে গেছেন প্রবৃত্তিমূলক বিধি, সেটা কি ঔষধ সেবন। আরেকটা কি কুপথ্য বর্জন। তার মানে শুধু আমরা ঔষধ খাবো, রোগটা ভালো হবে না, সঙ্গে সঙ্গে নিষেধটা পালন করতে হবে। কুপথ্য যেগুলো আছে সেগুলো খাওয়া বারণ, বর্জন করতে হবে। বোঝা গেল না? পায়খানা হয়েছে, ঘন্টায় 15-16 বার করে পায়খানা হচ্ছে, তো ঔষধ খাচ্ছি, O2, O3 বা দামি দামি আরো দামি দামি যদি ট্যাবলেট থাকে সেই ট্যাবলেট খাচ্ছি, তাহলে কি রোগটা ভালো হয়ে যাবে তো নাকি? কিন্তু ওই ট্যাবলেটটা খাচ্ছি আর একেবারে 15-16টা করে বেগুনি, তারপর রিচ খাবারগুলো খাচ্ছি, ভালো হবে তো পায়খানা? তাহলে কি ভাববো যে না না ঔষধ কাজ করছে না। কিন্তু ঔষধ কাজ করছে কি না করছে সেটা বোঝা যাবে কখন? যদি আমরা ঔষধও খাই আর কুপথ্য সেবন করি, তাহলে ঔষধ যে কাজ করছে সেটা বুঝতে পারবো না। কখন বুঝতে পারবো? যখন আমরা কুপথ্যটা বর্জন করব, তখনই বুঝতে পারবো এই ঔষধ কাজ করছে। ঠিক তেমনই আমরা হরিনামও করছি আর গোপনে সামনে পাপও করছি, তাহলে কি হবে? হরিনাম কাজ করছে আপনি বুঝতে পারবেন না। হরিনাম করলে কর্মফল ক্ষয়ে, ভালো বস্তুতে অনুরাগ, খারাপ বস্তুতে বিরক্তি, এটা বুঝতে পারা যাবে না, আসবে না। কেন? কখন বুঝতে পারা যাবে? যখন এই পাপ কাজটা পরিত্যাগ করতে হবে, অর্থাৎ কুপথ্য যেটা আছে বর্জন করতে হবে, এবং বিধি, ভগবানের নাম, ভগবানের সেবা, শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন, এগুলো করতে হবে। তবেই আমাদের রোগ ভালো হচ্ছে, ধীরে ধীরে বিষয় বিরক্তি আসছে ভেতর থেকে, হবে না হলে ওই বিষয় বিরক্তিটা আসতে পারবে না হরিনাম থেকে। তো সেই জন্য আমাদের সাধ্য বস্তু যদি কৃষ্ণ প্রেম হবে, প্রাপ্তি হবে দুরকম। আমাদের ভগবত ভক্তি অঙ্গগুলো যাজন করতে হবে, ভগবত ভক্তি অঙ্গগুলো যাজন করতে হবে, আর আমাদের নিষেধগুলো পালন করতে হবে। কি কি? বৈষ্ণব অপরাধ বন্ধ করতে হবে, পাপ হিংসা বন্ধ করতে হবে, তারপরে অবৈধ স্ত্রী সঙ্গ পরিত্যাগ করতে হবে, মাদক দ্রব্য পরিত্যাগ করতে হবে, জুয়া খেলা পরিত্যাগ করতে হবে, 4টে নিয়ম পালন করতে হবে এবং হরিনাম করতে হবে। তাহলে কি 4টে নিয়ম এবং অপরাধ পরিত্যাগ করতে হবে, এটা হচ্ছে নিষেধ, এটা করা যাবে না। আর বিধিটা কি? ভাগবতীয় ভজন, অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি নববিধ ভক্তির যাজন করতে হবে, তবেই আমরা সাধ্য বস্তু পেতে পারবো। তাই এখানে বললেন যে সাধ্য সাধনের অন্ত কি? অন্ত কি? কি প্রাপ্তির জন্য সাধ্য সাধন? ভগবত প্রাপ্তি। হরে কৃষ্ণ। আজ ভাগবতীয় কথার এখানেই দেওয়া হলো বিশ্রাম। আপনারা নিয়মিত ভাগবত শ্রবণ করুন। এই ভাগবত কথামৃত চ্যানেলটিকে আপনারা, মানে পেজটিকে আপনারা লাইক করতে হবে না, শেয়ার করুন। শেয়ার করলে আপনার প্রিয়জন তারাও দেখতে পাবে, আর তারা উপকৃত হলে ভগবান খুশি হবে। আর বেশি লোক জানতে পারলে তারা উপকৃত হবে, তারা উপকৃত হলে ভগবান খুশি হবে। আর এটাই আমাদের উদ্দেশ্য, সবার উদ্দেশ্য হওয়া উচিত। এখন 5 মিনিট পরে আমরা আবার আসব, 5 মিনিট পরে আমরা আবার আসব জৈব ধর্ম নিয়ে। তার 5 মিনিট পরে আমরা আসব ভাগবত, চৈতন্য ভাগবত নিয়ে। আপনারা সবাই আসবেন 5 মিনিট পরে। দেখুন এই রকম আপনাদের টানে টানে আমাদের বা সবার এই ভাগবতীয় বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবো। তাই চ্যানেলটিকে, মানে চ্যানেল মানে আমাদের এই পেজটিকে সবাই শেয়ার করবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ প্রতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।